আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান। ইমরান, মনে নেই তোমার সেই রাতগুলো? আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে মনে নেই? এখন তুমি সব ভুলে গিয়ে কান্নাকাটি করছো। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আচ্ছা ভাই, মানলাম তোর কথা, পিকচারটা না হলে ভুল ছিল, তাহলে এটা কি? দেখ, তোরে দেখলো আমার কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষ মনে হয় না, তোরে দেখলে মনে হয় তুই একটা হিজলা। এখন হিজলাদের কাজ হয়েছে একজন আরেকজনের পুটকি মেরা, তুই সেন্ডিসার পুটকি মেরা দিছ, সেই জায়গায় না শিকার যাওয়ার আবার কি আছে? তো বিশ্বাস করেন রাসেল ভাই, বোকাচোদারা আমি ঠিকঠাক মতন চিনতাম না। কালকে আমার এক বন্ধু আমাকে একটা ইমোতে নক দিয়ে বলে, বন্ধু এটা দেখ, এটা কি? আমি তো প্রথম দেখি পুরাই শর্ট। আমি বলি ভাই, পুরুষে আবার এটা করে কেমনে? আমি অনেকবার ভিডিওটা দেখছি, বাট আমি কিছুই বুঝি নাই। তারপর ভিডিওটা নিয়ে আমি রিসার্চ করি। রিসার্চ করার পর আমি যেটা দেখি ওটা যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের বিষয় কান্দে উঠা যাইতো আমার মতো। আসল কথা হলো তো এই ভিডিও ইমরানের তো কোনো নুনুই নেই। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো এই ভিডিও ইমরান চোদানির প্লারে তো তোমরা কম বেশি সবাই চেনো। তার সাথে যে আরেকটা বোকাচোদা আছে ওরও তো তোমরা চিনো। এখন আমি ওদেরকে বোকাচোদা বলতাছি। এখন কিছু নয় সালকা পোলা প্যান্ট এসে বলবে, ভাই তুমি ভিডিও ইমরানের মতন একজন সেলিব্রিটিকে বোকাচোদা বলো কেন? এখন শোন ভাই, তোদের যে এই বাজানের যে নুট ভাইরাল হইছে, এটা কি তোরা জানোস? এখন আমি জানি তোরা জানোস, তারপর বলবি সে তো একজন মানবতার ফেরিওয়ালা, মানুষে তো সে সাহায্য করে বেড়ায়। তোদের এই বাজান যদি বকচুদির ভিডিওগুলো ফেসবুকে না ছাড়তো, তাহলে তো ওরা কেউ চুদও না। তখন দেখতি থাল নিয়ে রাস্তার উপরে বসে থাকতো, মানুষরা সাহায্য করতে পারতো না। এখন হইতে পারে তার হাজার হাজার টাকা আছে, সে মানবতার ফেরিওয়ালা, কিন্তু তার কপালে কখনো ভালো মেয়ে জুটবে না। কেন আবার কি আপনি জানেন না? কারণ সে তো একটা গাইয়া। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আরে চোদানির পোলা, যখন তুই তোর ক্যারিয়ার নিয়ে এতই ভাবস, তাহলে তুই পুটকি মারতে গেলি কা? এখন দেখ, তোদের মতন চোদানির পোলাদেরকে আমার ভালো করে চিনা আছে। তোরা কোন লেভেলের পোলা পাইন ওটাও আমি চিনি। পারবি না বাল ফালাইতে উঠা থাকস বেইনা রাইতে। তোর বিচে যদি পুরুষত্বই থাকতো, তাহলে তুই একটা মেয়ের সাথে ইন্টিমেট হইতে, তুই কি লাগে একটা হিজলার সাথে ইন্টিমেট হইতে গেলি? আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না। হ্যাঁ মানলাম, নিলে তুই মুসলিম পরিবারের সন্তান, তুই এরকম কাজ জীবনেও করতে পারবি না। যখন তোর মুখের সামনে মদ এনে দিছিল, তখন তো খাইছিলি মাদারচোদ ভালো কইরা। জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি, তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। না, বোকাচোদা কিন্তু কারো গায়ে লাগা থাকে না, তার কাজে কর্মেই তাকে বোকাচোদা বলা হয়। তুমি যেটা খেয়ে ঘুমাইছো ওটা জুস ছিল না, ওটা ছিল মদ মাদারচোদ। আর ওভারডোজ নেওয়ার কারণেই তুমি ঘুমাই গেছিলা মেবি। তুমি ঘুমাই যাওয়ার পর সেনিশা তোমার পেন খুলে দেখে তোমার সাথে কিছুই নেই, কারণ তুমিও তোর মতো একটা গাইয়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। Got cash in advance, open my hands and I'm holding some bands. Yeah, when you with us, goddamn, gorillas go ham, take the bar from the clown.